বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের। ইতিমধ্যে ফেসবুকে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারের একটি ছবিও ভাইরাল হয়েছে। তবে আইন হাই দর্শক, কি দেখলাম চোখকেও বিশ্বাস করা কঠিন। প্রায় 1 ঘন্টা ধরে দেখছি। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার পর ডিবি অফিস থেকে আদালত। একই দৃশ্য দর্শক, অকল্পনীয়। প্রচন্ড প্রতাপশালী দুই ব্যক্তি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। ওবায়দুল কাদের যিনি বলেছিলেন যে তিনি কোনোদিনই পালাবেন না, দেশ ছেড়ে পালানোর প্রশ্নই ওঠে না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবেন, জায়গা না দিলে ফখরুল সাহেবের যে ঠাকুরগাঁওয়ে বাড়ি আছে সেখানে তার ওঠার কথা ছিল, কিন্তু তিনি পালাতেও পারেননি এবং গুঞ্জন উঠেছে যে তিনি গ্রেফতার হয়েছেন এবং কোথা থেকে কিভাবে গ্রেফতার হলেন সেই সম্পর্কিত আমাদের হাতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রয়েছে। দর্শক মণ্ডলী, কথা না বাড়ি সেই প্রতিবেদনগুলো এক এক করে সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যশোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি বিভিন্ন সূত্রের। ইতিমধ্যে ফেসবুকে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারের একটি ছবিও ভাইরাল হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে যশোরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এমন কোনো তথ্য তার কাছে নেই, তিনি খোঁজ নিয়েছেন। তিনি আরো জানান, ওবায়দুল কাদের সহ 17 জন মন্ত্রী এমপি যশোরে আটক, এমন কোনো তথ্য নেই, এটি সঠিক নয়। আওয়ামী লীগের টানা 3 বারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খেলা হবে অন্তরের জ্বালা, এমন নানা রাজনৈতিক বক্তব্যে আলোচনা সমালোচনায় থাকতেন সবসময়। এর আগে মঙ্গলবার 13 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের মধ্যে একজন ছাত্র, একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত 5 আগস্ট ছাত্র জনতার কর্মসূচির মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে মন্ত্রী পরিষদের সদস্য থেকে শুরু করে বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান। হাই দর্শক, কি দেখলাম চোখকেও বিশ্বাস করা কঠিন। প্রায় 1 ঘন্টা ধরে দেখছি। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার পর ডিবি অফিস থেকে আদালত। একই দৃশ্য দর্শক, অকল্পনীয়। প্রচন্ড প্রতাপশালী দুই ব্যক্তি, আনিসুল হক এবং সালমান এফ রহমান। এই তাদের পরিণতি, এই ক্ষমতার অহংকার আজকে ধুলায় মিশলে মানে কম বলা হবে। এটা যে কোথায় ঢুকে গেল, অকল্পনীয়। এইরকম বেজ্জতি চিন্তাই করা যায় না। 15 বছর ধরে ক্ষমতায় আওয়ামী লীগের 2-4টা লোকও থাকলো না প্রতিবাদ করার। তাদের নিরাপত্তার জন্য পুরো আদালত চত্বরে সেনাবাহিনী, বিজেপি, র্যাব, পুলিশ, তারপরও ঠেকানো যাচ্ছে না। মানুষের ঝাড়ু মিছিল, মানে ডিম নিক্ষেপ, জুতা প্রদর্শন, আওয়াজ, কোথাও নেই ক্ষমতাসীনরা। তারপরে মাথায় হেলমেট পরে যেভাবে নিয়ে আসা হলো, প্রথমে সেই ডিবি অফিস থেকে বহু কষ্টে গারদখানা তারপরে হাঁটিয়ে নেওয়া হলো আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে, তারপরে 10 দিনের রিমান্ড মঞ্জুর হলো। কিন্তু পুরো দৃশ্যপটটা আমি বারবার ভাবছিলাম, এই ক্ষমতা, এই পাওয়ার এক্সারসাইজ করার পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়ালো? হত্যা মামলার আসামি হয়ে আজকে আদালত চত্বরে হাজার হাজার মানুষের ঘৃণা 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 কুড়ালো। দর্শক, নিজের চোখে দেখলাম। সাধারণত এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের কোনো রাজনীতি যখন কি গ্রেপ্তার হয়, তখন তারা রাজবন্দী হিসেবে যে মামলাই করুক না কেন একটা রাজবন্দীর একটা মর্যাদা পায়। মানুষ স্লোগান করে, প্রতিবাদ করে, বিক্ষোভ করে। কিন্তু না, এখানে দর্শক, এখানে মনে করেন সবচেয়ে একটা দাগী আসামি, খুনের আসামি, একেবারে মানে সবচেয়ে নিকৃষ্ট যদি কোনো ভিলেন বা কোনো মানুষ হয়, তার প্রতি যেরকম থুতু নিক্ষেপ, জুতা নিক্ষেপ, ঝাড়ু প্রদর্শন, জুতা প্রদর্শন, ঠিক তাই হলো দর্শক। পুরো আদালত চত্বরের এইরকম দৃশ্য আমি দেখিনি দর্শক। আমি এই আদালতে তো বিএনপিরও নেতা কর্মী অনেকে এসছে, তাদের পক্ষে স্লোগান হয়েছে, পাল্টা স্লোগান হয়েছে, কিন্তু এইরকম অসম্মানিত কেউ হয়নি। আজকে আনিসুল হক, বাবা সিরাজুল হক, একটা সম্মানিত মানুষ, তার সন্তান হয়ে 15 বছরের দুঃশাসনের অন্যতম সঙ্গী সে। তার হাতে এই আইন আদালত কি পরিমাণ মানে অনাচার, অবিচার হয়েছে। আজকে কিন্তু সে ঠিকই এক ধরনের ঘৃণা কুড়ালো, কিন্তু অন্তর্বর্তী সরকার ঠিকই তাকে গ্রেপ্তার করার পর 24 ঘন্টা তাকে কারাগারে হাজির করলো। কিন্তু মানুষ তো এটা মানতে পারে না। মানুষ ঠিকই ঘৃণা প্রকাশ করলো, থুতু দিল এই মানুষটিকে। যে মানুষটা গত 15 বছরে প্রচুর মানুষকে মিথ্যা মামলায় সাজা খাটিয়েছে, কারাগারে রেখেছে। মানে এর কোনো ইয়াত্তা নেই।
কত মানুষ মারা গেছে এই মিথ্যা মামলার ধকল সইতে না পেরে। আর একজন সালমান এফ রহমান, সে কখনোই সম্মানিত মানুষ ছিল না, কিন্তু শেখ হাসিনার অন্যতম একটা খুঁটি। তার কাছে কোনো দল, তার দলের কোনো নেতা, সিনিয়র নেতা কেউ না, সালমান এফ রহমানই ভরসা। কেন? ওই যে টাকার ঝুড়ি, টাকার বাক্স, সমস্ত ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করত। এবং এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে নির্বাচনের সময় বিদেশিরা ঘন ঘন তার বাসায় দাওয়াত খেত এবং তার মাধ্যমে শেখ হাসিনাকে কমিউনিকেট করার চেষ্টা করতো, যাতে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হয়। কিন্তু না, তারা কিছুই করেনি। বিদেশিদের সাথে, পশ্চিমাদের সাথে উপহাস করেছে, বরং বলেছে যে তাদেরকে নিষেধাজ্ঞা দেব। আজকে তাদের কি পরিণতি হলো? আপনারা যে প্রতিবেদনগুলো দেখে এসেছেন সেগুলো দেখলে কিন্তু আপনাদের বোঝার কথা যে ওবায়দুল কাদের সাহেবের যে চাপাবাজি সেটা কিন্তু আর ঠিক নেই। তিনি কিন্তু বরাবরই ক্ষমতার একটা দাম্ভিকতা, চিবিয়ে চিবিয়ে কথা বলা, যেটা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। আপনারা জানেন যে আওয়ামী লীগ বর্তমানে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিক। তিনি নিজেও কিন্তু কিছুদিন আগে যখন হেলিকপ্টার থেকে, রেবের হেলিকপ্টার থেকে সাধারণ মানুষের উপর গুলি ছোড়া হয়, তখন কিন্তু তিনি সরাসরি বলেছিলেন যে দেশটা কারো বাপের নয়। এভাবে একটা দেশে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া কোনোভাবেই সভ্য একটা রাষ্ট্রের কাজ হতে পারে না। তাছাড়া ওবায়দুল কাদেরকে দোষারোপ করে সরাসরি বলেছিলেন যে আপনি চিবিয়ে চিবিয়ে কথা বলা বাদ দিন, তা না হলে আপনাকে বাংলাদেশের জনগণ ছাড়বে না। এবং সবশেষ কিন্তু সেটাই হয়েছে। বাংলাদেশের জনগণ কিন্তু আওয়ামী লীগ কাউকেই ছাড় দেয়নি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, এবং আওয়ামী লীগের সভানেত্রী স্বয়ং শেখ হাসিনা তিনি নিজেও কিন্তু দেশ ছেড়ে চলে গেছেন পদত্যাগ করে। তিনি কিন্তু সহজেই যাননি, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে কিন্তু তিনি দেশ ছাড়তে বাধ্য হন। এবং সবশেষ জনাব ওবায়দুল কাদের সাহেব যে এত চাপাবাজি করলেন এতদিন, এই বিএনপি আন্দোলন করতে পারে না, অমুক পারে না, তমুক পারে না, হ্যান তেন, আসলে আন্দোলনটা কিভাবে করবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। যেভাবে দমন পীড়ন তারা চালিয়েছেন, আন্দোলনের নামে মাঠে নামা মাত্রই তাদেরকে গুলি করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে জেলে ভরে দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে অবশেষে তিনি নিজেও কিন্তু কট খেলেন আর কি, যেটা অনেকেই বলতেছেন যে ওবায়দুল কাদের সাহেব কট খেয়ে গেছেন। এবং এটা কিন্তু একটা স্পষ্ট কথা আল্লাহ তাআলার, যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। সেটাই হয়েছে। দীর্ঘদিন থেকেই তারা এরকম করতেছিলেন এবং অবশেষে নিজেরাও কিন্তু এ সকল জালে ধরা খাচ্ছেন। বিশেষ করে সালমান এফ রহমান, যে কিনা ব্যাংকগুলাকে শেষ করে দিয়েছেন, সকল টাকা বিদেশে পাচার করেছেন, শেয়ার বাজার ধ্বংস করেছেন। তার পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক, যাকে কিনা গতকাল যখন রিমান্ডের জন্য আবেদন করে পুলিশ, তখন কিন্তু তার পক্ষে একজন আইনজীবী দাঁড়ায়নি, যে কিনা গত এক সপ্তাহ আগেও বাংলাদেশের আইনজীবী হিসেবে দাপুটে অবস্থানে ছিল। সকল আইনজীবী, বিচার বিভাগ তারা নিয়ন্ত্রণ করতেছিল, অথচ তার দুর্দিনে একজন আইনজীবীও তার পাশে দাঁড়ায়নি। এর থেকে দুঃখজনক ঘটনা হয়তো বা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। দর্শক মণ্ডলী, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।